এই যে বাড়িতে পরের দিন সকালে উঠে দেখলাম বাছুরটাকে আমাদের বিয়েতে 3টে বাছুর দান পড়েছে, আমার একটা আর দাদার দুটো। তো ওই একটা গরুর একটা বাছুর হয়েছে সাদা একদম। তো বাছুরটাকে দেখি অনেকক্ষণ আদর টাদর করলাম। তো দেখি ওকে আদর করা তো ও একেবারে গা হাত পা সব ছেড়ে দিচ্ছে, একেবারে শুয়ে পড়লো। আর আমাদের গরুটাও আছে এখানে, আমরা নিয়ে যাইনি, বাড়িতে আমাদের একদম জায়গা নেই। আর এর নাম নাকি মা রেখেছে টসি, মানে কানে একটু শুনতে কম পায় সেজন্য টসি রেখেছে। তারপর রান্নাঘরে আমি একটা এই টিফিনটা দেখতে পেলাম। এই টিফিনটা আমার অনেক বছর আগে, যখন আমি 5-6-এ পড়তাম হয়তো তখনকার। তো টিফিনটা দেখে আমার আগের কথা মনে পড়ে গেল। আগে আমাকে বাবা যে কিছু এনে দিত আমার মনে হতো বাবা আমার জন্য স্পেশাল করে অনেক খুঁজে হয়তো এনেছে। আগে বাবা আমার জন্য যাই আনতো তাই আমার কাছে একদম স্পেশাল ছিল, মানে খুব ভাবতাম জিনিসটা নিয়ে। হয়তো বাবা আমার জন্য অনেক বেছে নিয়ে এসছে, অনেক দাম দিয়ে নিয়ে এসছে, সেই জিনিসটাই আমার কাছে এত স্পেশাল হতো। আমি সবাইকে বলে বেড়াতাম যে দেখ আমার বাবা আমার জন্য এনে দিয়েছে, কি সুন্দর, কি আবার হরিণ আঁকা আছে, বাবা হয়তো জানে যে আমার পছন্দ হবে সেজন্য এনেছে। সামান্য যদি 10-20 টাকার ব্রাশও এনে দিত সেটাও আমি অনেক ইয়ে করতাম। আর বাবা আমাকে যাই বুঝাতো আমি তাই বুঝে যেতাম। আচ্ছা, তো যাই হোক, দুপুরবেলায় যে মনীষারা এসছে, মনীষা, ওর ভাই, ওর বোন, গুড্ডুরা এসছে। তো ওরা এসে ঠান্ডা খেলো, বেচারি কিনেছে ঠান্ডাটা, ও ঠান্ডাটা আমরা সবাই মিলে খেয়ে নিলাম। তারপর দাদা একটা আবার ফান্ডা দিল, সেটা সবাই মিলে খেলাম। বাস এখনকার মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরে কোনো ব্লগে।